আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা লোকালে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রান করতে পারি। হ্যাঁ, সো এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যাতে লোকালে আমাদের সাইট রান হয় এই জন্য ব্যাকএন্ডে আমরা যেটা ইনস্টল করা রয়েছে জ্যাম্প। আমরা জ্যাম ইনস্টল করে নেব। আমরা জ্যাম লিখে যদি সার্চ দিই গুগলে আমরা এখানে পেয়ে যাব। তারপর এখানে ক্লিক করি, তাহলে এখানে উইন্ডোজের জন্য যেটা আছে এটা আমরা ক্লিক করলেই ওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার কথা। যদি বাই এনি চান্স ডাউনলোড না হয়, সো এখানে লেখা আছে ক্লিক হেয়ার। সো আপনার এখানে ক্লিক করতে পারেন, একটু ওয়েট করতে হবে যে ডাউনলোড হচ্ছে। সো আমার অলরেডি এটা ডাউনলোড করা। ডাউনলোড করার পর এটাকে কি করতে হবে, জাস্ট ইনস্টল দিতে হবে। আমরা জানি কিভাবে ইনস্টল দিতে হয়, খুবই সিম্পল। ক্লিক 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 করে একটার উপরে ইনস্টল দিতে হবে। এটা ইনস্টল দিলে কোথায় পাবো আমরা? এটা ইনস্টল দিলে আমরা পাবো হলো গিয়ে, আমরা যদি পিসিতে গিয়ে লোকাল ডেস্কে, যেটা লোকাল ডেস্কে গিয়ে এই যে এখানে আমরা কি পাবো, জ্যাম পেয়ে যাব। ওকে, এরপর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদের, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে যাব, ক্লিক করব। ক্লিক করে এখানে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করলে এখানে আবার ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড করলে এখানে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। সো এটা আমার ডাউনলোড করা অলরেডি। সো এটা আমি ডাউনলোড হোক, তারপরে আমাকে যেটা করতে হবে, জেএমপি গিয়ে এই ওয়ার্ডপ্রেসটা আমাকে ইনস্টল দিতে হবে। তো আমরা যদি জ্যাম্প ইনস্টল দেওয়ার পরে আমাদেরকে জ্যাম্পে যদি আমরা যাই লোকালে, এখানে যদি আমরা ক্লিক করি, এই জ্যাম্পটাকে রান করতে হবে। অ্যাপাচি এটাকে স্টার্ট করে দিতে হবে। মাই স্কুলের জন্য, ওটা ডাটাবেসের জন্য আমাদেরকে এটাও স্টার্ট করে দিতে হবে। যদি আমরা কেটে দিতে পারি, সমস্যা নেই। তারপর আমাদের ওয়ার্ডপ্রেসটা খুঁজতে হবে। এটা ডাউনলোড হয়ে যাবে অলরেডি আশা করি, না হলে সমস্যা নেই। আমাদের কাছে অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকার কথা। ওকে, এটা ডাউনলোড হোক। অলরেডি আমার ডাউনলোড করা আছে, এই জন্য 1 লেখা আসছে এই জায়গায়। ওকে, সো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখানে যাই, এটাকে আমাকে যেটা করতে হবে, জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। আমরা আনজিপ করলাম, ফাইলটাকে একটু সময় নেবে, এটা আনজিপ হইতে থাকুক। ওকে, এটা আনজিপ হয়ে গেছে আমাদের। সো এখন এই যে আনজিপ ফাইলটার যে এটার ভিতরে যত ফাইল আছে, এই ফাইলগুলো আমরা কপি করব।
ওকে, কপি করার পরে আমরা চলে আসবো সেই আমাদের পিসি জেএমপি। ওকে, জেএমপির ভিতরে একটা ফোল্ডার আছে htdocs গিয়ে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব যেই নামে আমরা আসলে একটা সাইট রান করতে চাই। ওকে, সাপোজ আমরা ধরলাম আমাদের বিজনেস ওয়েবসাইট। ওকে, এই নামে আমরা একটা সাইট রান করব। এখন এটার ভিতরে আমরা সকল ফাইলগুলো যেগুলো কপি করেছিলাম সেগুলো পেস্ট করে দেব। ওকে, এই তো হয়ে গেল আমাদের কাজ। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা নতুন ট্যাব ওপেন করে সেখানে লিখবো যে লোকাল হোস্ট লিখবো, লিখে স্ল্যাশ দিয়ে লিখবো যে বিজনেস, যেটা আমরা নাম দিয়েছিলাম বিজনেস ওয়েবসাইট। ওকে, বিজনেস ওয়েবসাইট রান করতে চাইলে আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে বলবে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে বললে আমরা যা আছে তাই লিখে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে আমাদের 4টা জিনিস লাগবে, ডাটাবেস নেম, ইউজার পাসওয়ার্ড এবং হোস্ট এবং টেবিল ফিল্ডস। আমরা যদি লেটস ক্লিক করি, আমরা এখানে ডাটাবেস চাইতেছি। ওকে, সো আমরা ডাটাবেস কোথায় পাবো, আমাদেরকে যেটা ডাটাবেসের জন্য যেটা করতে হবে, নতুন একটা ট্যাব খুলে আমরা লোকাল হোস্ট লিখে স্ল্যাশ দিয়ে পিএসপি মাই অ্যাডমিন লিখে তারপর এন্টার করব। ওকে, এখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। ওকে, সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাকে এই যে ডাটাবেস, আপনাকে এইগুলো সম্পর্কে কিছু জানতে হবে না, এগুলো বোঝার দরকার নেই আপাতত। ওকে, এগুলো ডিপলি নলেজ। সো আমরা জাস্ট খালি এখানে সিম্পল ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেসে ক্লিক করে এখানে জাস্ট লিখব ধরুন যে বিজনেস ডিবি অর্থাৎ বিজনেস ডাটাবেস লিখে জাস্ট ক্রিয়েট করব। আর ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল বিজনেস ডাটাবেস। আপনারা যখন হোস্টিং নিয়ে কাজ করবেন, হোস্টিংয়ের মধ্যে যখন ইনস্টল দিবেন তখন এটা এক ক্লিকে ইনস্টল হয়ে যাবে ওয়ার্ডপ্রেস। আপনাদেরকে ডাটাবেস আলাদা করে ক্রিয়েট করতে হবে না, কিন্তু যেহেতু আমরা লোকালি ক্রিয়েট করতেছি এই জন্য আমরা ডাটাবেসটা আলাদা এখানে অ্যাড করে রাখতেছি। ওকে, সো বিজনেস ডিবিতে ক্লিক করলাম, আমরা ওটা হয়ে গেল। সো আমরা এখানে যেটা করবো যে বিজনেস ডিবিটাই এখানে বসাই দিব। ওকে, বিজনেস ডিবি এটা একদম যা আছে তাই হুবহু বসাতে হবে, আর কাজ করবে না। ইউজার নেমটা আমরা দেবো রুট, পাসওয়ার্ড খালি রাখবো, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট ডিবি যা আছে তাই লিখে জাস্ট সাবমিট করে দেবো, জাস্ট রান ইনস্টল দিয়ে দেবো। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের একটা সাইটের নাম দেবো, ধরুন যে আমি দিলাম যে বিজনেস ওয়েবসাইট লার্নিং। ওকে, এখানে একটা ইউজার নাম দিতে হবে, ইউজার নামটা আমরা মনে রাখতে হবে। ওকে, সো ধরুন যে আমরা সাপোজ দিলাম এডমিন। ওকে, এডমিন দিলাম, এখানে দিলাম যে বিজনেস দিলাম সাপোজ, ছোট অতটা করে রাখি, এটা বিজনেস 1 2 3। এখানে দিলাম যে বড় হাতের বিজনেস @1 2 3। ওকে, মনে রাখতে হবে, এটা উইক দেখাইতেছে, তো উইকটা কনফার্ম করে দিতে হবে। হ্যাঁ, উইকে চলবে আপাতত। একটা ইমেল দিতে হবে, যে কোনো একটা ইমেল দিয়ে দেন, ধরুন যে আমি আমার পার্সোনাল ইমেলটা দিয়ে দিলাম আগে, তারপর ইনস্টল দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এখন জাস্ট আর লগ ইন করবো আমরা এখানে। এই যে ইউজার পাসওয়ার্ড চলে আসছে, এখানে নাম দিয়েছিলাম কি আমরা বিজনেস 1 2 3, দিয়েছিলাম বিজনেস @1 2 3। চেক করে নেই। ওকে, রিমেম্বার, লগ ইন করে দিলাম। ওয়াও, দ্যাটস গ্রেট, সাকসেসফুলি আমরা কি করলাম, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম। এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওকে, আমরা যদি এখানে হবার করে ভিজিট সাইটে যাই,
তাহলে দেখা যায় কি হবে, এখানে কিছুই নাই। ওকে, কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা রান করে ফেললাম এবং এখানে কি আছে, ড্যাশবোর্ডটাকে চলে আসলাম। সো আমরা এইভাবে যত খুশি তত কি করতে পারি, লোকালে আমরা ওয়েবসাইট রান করতে পারি। ওকে, সিমিলারলি যে কাজটা করতে হবে আপনাদেরকে, সেম আপনাদেরকে কি করতে হবে, এসটি ডক্সে যেতে হবে। এক্সটি ডক্সে যেয়ে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানের মধ্যে কি করতে হবে, ফোল্ডারের নাম দিতে হবে। ফোল্ডারের নাম দিয়ে ফোল্ডারের ভিতরে যে ওয়ার্ডপ্রেস যেটা আমরা ডাউনলোড করেছিলাম ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে, ওইখানে সকলগুলো ফাইল এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিউ ফাইল, হ্যাঁ নিউ ফাইলে নিয়ে আসতে হবে, এখানে দিতে হবে। দিয়ে সিমিলারলি আমরা এতক্ষণ যা করছি আমাদেরকে একটা কি করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তারপর একটা ইনস্টল দিতে হবে। এইভাবে যত খুশি তত আপনি চাইলে কি করতে পারবেন, এভাবে ওয়ার্ডপ্রেসে রান করতে পারবেন লোকালি। ঠিক আছে, এখানে আপনার কোনো প্রকার হোস্টিং কিনতে হবে না, ডোমেন কিনতে হবে না। ঠিক আছে, এটাই সাপোজ ধরুন যে এটা একটা ডোমেনের মতো আর কি। ঠিক আছে, কাজ করে। আর এই যে লোকাল যেটা আমরা ইনস্টল দিয়েছি জ্যাম্পের ভিতরে, ঠিক আছে, ওইটা আমাকে কি করে, হোস্টিং হিসাবে কাজ করে। ঠিক আছে, সো আজকের মতো এখানেই থাক। সো আমরা শিখলাম কিভাবে আমরা এটা লোকালি কি করতে পারি, ওয়েবসাইট রান করতে পারি। আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাকে জানান যে কোথায় সমস্যা ফেস করতেছেন। দরকার হলে ভিডিওটা আরেকবার দেখেন, ভিডিওটা দেখে দেখে কাজ করেন। ঠিক আছে, আমার সুবিধা হবে ধরে ধরে। তারপর যদি সমস্যা হয় আমাকে জানাবে। ওকে, সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।